নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। সকাল সকাল এই দেখুন ভাই নিয়ে এসছে পাবদা মাছ, আর আমার বাবা সকালবেলা কাজে যাওয়ার আগে আমার মামিও এসছে। তো কাজে যাওয়ার আগে ভাইকে বলে গেছিলো যে আমার শালা বউ এসছে, ভালো মাছ নিয়ে আয়। তো এই দেখুন আমার ভাই কত বড় বড় পাবদা মাছ নিয়ে এসছে, আর আজকে এই পাবদা মাছটা আমি রান্না করে মামি, দাদু, আমার বোন, এই দেখুন আমার বোন, সবাইকে খাওয়াবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার এটা ছোট বৌদি অনেকদিন পর এসছে আমাদের বাড়িতে, আর আজ যে রান্না হবে ডাল হবে, পাবদা মাছের ঝোল, আর গাছ থেকে উচ্ছে তুলবো, উচ্ছে ভাজা। তো আপনারা দেখে থাকুন আমাদের সব রান্না বান্না। আর এই যে আমাদের বিয়ান হয়, অনেকদিন পর এসছে, উচ্ছে কটা গাছ থেকে তুলে নি। গাছে কত উচ্ছে খেলাম আগের বছর, যেমন খেয়েছি কি জানো, ঝিঙে। আগের বছর ঝিঙে খেয়ে শেষ করতে পারিনি, আর এবছর দেখুন এত পরিমাণে উচ্ছে হয়েছে, প্রত্যেক দিন উচ্ছে খাচ্ছি। আর বাবা বলেছে এই গরমে প্রত্যেক দিন উচ্ছের তরকারি না হলে উচ্ছে ভাজা। এই গরমে লাউ, তারপরে শসা, উচ্ছে খাওয়া খুবই উপকার। লাউ আছে নাকি কি জানি, লাউটা নেবো, মার জন্য মা নিতে বলছে। আর দুই জ্যাঠা কাকা তো কাজ করছে আর রোদে কাজ করছে, তার জন্য আমাদের বাড়িতে প্রত্যেক দিন রান্না হচ্ছে আমের টক। এই দেখুন আমাদের উচ্ছেগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। বাবা এই দেখুন কত বড়, পরশু দিনকা তোলা হয়েছে, আজকে আবার দেখুন কত বড় বড়, ওই একটা হয়েছে। এই যে চারটে উচ্ছে, আবার রিয়া তুললো কতগুলো। তো মামিটা দিয়ে দেখুন এই দেখুন কত পরিমাণে মৌসুম্বির হয়েছে, আর কত ছোট ছোট এখনো আছে, কিন্তু এগুলো এতটা বড় বড় হয়। এবার টিকলে হয়, টিকলে তো এগুলো সব টিকে যাবে, টিকে যাবে সব। আর আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব পাবদা মাছের তেল ঝাল, তার জন্য কাঁচা লঙ্কা লাগবে কিছু, তাও আবার গাছের নেব। এই দেখুন এই দেখুন আমাদের গরমে সবজি লাগানো হয়ে গেছে। এখানে কি জানি কমলি শাক, না কমলি শাক। এটা কি শাক দি ওদি? হ্যাঁ ওটা কলমি। এটা কি শাক? কোনকা শাক? আর ওইটা ওটা পাট শাক। পাট শাক এমনি সোজা হয়েছে, আমি বুঝতে পারছি না কোনটা কি শাক লাগানো হয়েছে। এই যে ছোট্ট একটা গাছে কতগুলো বেগুন এসছে দেখুন, কিন্তু গাছটা মনে হয় বাঁচবে না, কেমন পাতাগুলো একবার ঝিমিয়ে গেছে, সব থোকা থোকা। আর একটা ডালে দেখ সব কিছু দুটো করে দেখ। লাল ছাতু হয়েছে আমাদের বাড়িতে। খাস তুই? তুই খেলে আমি খাবো। আমি খাই না। কি ছাতু এটা? লাল ছাতু। আমাদের গাছের যা অবস্থা, এই লাউগুলো মানে বেশি বড় হবে না, নষ্ট হয়ে যাবে, খালি খালি নেলে কেটে দিই, আর বড় হবে না। ওরে বাবারে, এই যে পোকা খেয়ে যাচ্ছে। এই একটা আছে, এটা তো আর বড়ই হবে না। এই যে এতগুলো লাউ, 6টা লাউ, আমার হাতে 5টা, দাদার হাতে 1টা। বেগুন লাল লাউ, বেগুন লাউ না তো, সে তাল বেগুনগুলোর মতন এক একটা হয়েছে দেখুন। এই গাছ সব বুড়ো হয়ে গেছে না, ওর জন্য এই লাইন সব নষ্ট হয়ে চলে যায়। একটু পুকুর পাড়ে গেলাম, তার সঙ্গে দেখুন কত সবজি নিয়ে এলাম, লাউ নিয়ে এলাম, উচ্ছে নিয়ে এলাম, লঙ্কা নিয়ে এলাম। এখন তো শাকটাই আনি নেই। উচ্ছেটা হ্যাঁ কটা কেটে দাও ডালে দেওয়ার জন্য। কাকি ওইদিকে সজনে কাটতে বসে গেছে, আর এইদিকে আমি এই যে উচ্ছেগুলো কেটে নেবো ভাজার জন্য। আর তিতলির পরীক্ষা চলছে, তিতলি রেডি হয়ে বসে আছে। ও কটার সময় পরীক্ষা? ওর 2টো থেকে পরীক্ষা, 11:30টার সময় রেডি হয়েছে। ওর বান্ধবীগুলো না সাথে চলে আসে, দিন ওর তো রেডি হয়ে পারে না। এই যে লাউ কত সুন্দর দেখুন, এটা দাও আর ঘরে পেঁপে আছে।
ভালো। ওঠো না, তুমি আমাকে গাবলাটা দাও, আমি নাচিয়ে গেল। ডালে জাল উঠে গেছে, এখন সজনেগুলো দিয়ে দেবো। এই গরমে সজনে খাওয়া খুবই উপকার। বসো। রাঁধুনি দিচ্ছি আর জিরে দিচ্ছি। দেখুন কি সুন্দর মাছ, কত বড় বড়। এখন পাবদা মাছগুলো কেটে নেবো। এক এক করে সব মাছগুলো কেটে নেবো। আর পাবদা মাছ আমি এই প্রথম কাটছি। আপনারা শুনলে ভাববেন যে এত পাবদা মাছ কোনোদিন কাটেননি, না। কেননা আমার শাশুড়ি মার শরীর খারাপ বলে আজ মাছ কাটছি অনেক দিন পর। আর পাবদা মাছ কাটিই নাই আমি। আর প্রতিটা মাছের ডিম হয়েছে। হ্যাঁ কেমন তুমি কড়াই গরম হবে। তো এখন পাবদা মাছটা রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইও গরমও হয়ে গেছে, আর সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব। আর ডিম দেখুন মাছটায়। মাছটা ফুটতে বলে একটু দূরে 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 দিচ্ছি না, মাছটা হয়নি আরো। মাছটা এখন উল্টে দেবো। আর এই মাছ প্রচন্ড ফোটে, এই দেখুন। মাছটা আমি ঢেকে ঢেকে ভাজছিলাম, যা ফুটছিল এই দেখুন হাতে পড়েও গেছে, ফোসকার মতন চলেও এসছে, আবার এখনো ফুটছে। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। কি হয়েছে? মাছটা ফোটে না, দাঁড়াই গেছি। বিশাল ফুটছে এই মাছটা। ওই দেখুন তেল দেখুন, আমি উঠে গেলাম, এত ভয় লাগছে। মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নেব। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। হলুদ, লবণ, টমেটো কুচি। গাছের একটাই টমেটো ছিল, একটাই টমেটো নিয়েছি। এই দেখুন মশলাটা কি সুন্দর লাল লাল করে কষিয়ে নিয়েছি। আর আপনারা এখানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন, আমরা আজকে কাশ্মীরি লঙ্কা দেব না। জল, ঝোলে জাল উঠে গেছে, এখন পাবদা মাছগুলো দিয়ে দেবো। মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে আমি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দেবো। আমার রান্না পুরো কমপ্লিট। কি হয়েছে?
আমি রান্না করেছি, আমাকে প্রথমে দিল। আজকে আমি আর কিছু বলবো না, আজকে তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? আর গরম পড়েছে তো খুব, তাই জন্য মশলা একবারে কম। কেমন হয়েছে কাকা? ভালো হয়েছে দাদু? আজকে এই কাকা, জেঠু, কাকা, দুই কাকা যা গরম পড়েছে একদমই মশলা ব্যবহার করিনি, হালকা মশলা দিয়ে রান্না করেছে, তাই জন্য ভালো হয়েছে। আমি আনছি।